কবিতা পরিবেশনায় আমি দেবাত্রে। নমস্কার। আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বস্ত্র পরে মন্দিরের সিঁড়ি মুছছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননী ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এ 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেলেন। সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিনও মানুষের চোখের জল মুছতে পারে না। আরতি শুরুর আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিনও মানুষের চোখের জল মুছতে পারে না। মানুষকে সম্মান দিন, মানুষকে ভালোবাসুন। প্রত্যেকটা মানুষ যে সিঁড়ি দিয়ে ওপরে ওঠে না, দরকারে সেই সিঁড়িটাকে পরিষ্কার করে দিন নিজের হাতে, কিন্তু সেই সিঁড়িটাকে নোংরা করবেন না, সেই সিঁড়িটাতে কাচের টুকরো ফেলে রাখবেন না। বড় মমতার সিঁড়ি মুছুন। আমরা নিমিত্ত মানুষ, আমরা নিমিত্ত, আমরা কেউ নেই, আমরা ভগবানের সৃষ্টি। ওপরওয়ালা যার মাথার উপর বসে রয়েছে তাকে বিচার করার আমরা কেউ নই। তাই কি অসাধারণ লাইনটা আমি আরো একবার বলবো। মহারাজ চলে গেলেন, সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিনও মানুষের চোখের জল মুছতে পারে না। এই কথাটা মাথায় রাখুন। যেদিনকে আপনি সিঁড়ি মুছতে পারবেন সেদিনকেই আপনি মানুষের চোখের জল মুছতে পারবেন। কবিতা উপস্থাপনায় ছিল বেলুন, সুবোধ সরকারের কবিতা বেলুন। আমার ছোট্ট নিবেদন, জানি না কেমন লাগলো, কেমন ভাবে আমি পরিবেশন করতে পারলাম। আজকে দিনে দাঁড়িয়ে চেষ্টা করলাম একটা সামাজিক ব্যাখ্যা দিতে, যে মানুষ মানুষকে কত ট্রোল করে, কত কিছু বলে, কত রকমের মানুষকে নিয়ে অসুবিধা। সব থেকে বড় প্রশ্ন, তুমি কে? তোমার যোগ্যতা কি? তোমাকে কেন মানুষ পছন্দ করবে? তোমার মধ্যে এমন কি আছে? আমার, আপনার কারোর যোগ্যতা বিচার করার আমরা কেউ নই। স্বয়ং ওপরওয়ালা আমাদের বানিয়েছেন।
আপনিও যেই সিঁড়িটা দিয়ে ওপরে উঠছেন, সেই সিঁড়িটা দিয়ে আমিও উপরে উঠবো, সেই সিঁড়িটা দিয়ে আরেকজনও উপরে উঠবে। কিন্তু ভালোবেসে ওপরে ওঠার সিঁড়িটাকে মুছে দিন না, আরেকজনের ওপরে ওঠার পথটাকে পরিষ্কার করে দিন না। দেখবেন মনে যে শান্তিটা পাবেন না, সেই শান্তিটা কোনো কিছুতে হয় না। মানুষকে অপমান করার আগে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার আগে ভাববেন আপনি তার জন্য কি করেছেন। এর মতো সত্যি আর কিছু হয় না। একটা ছোট্ট কবিতা নিয়ে আজকে লাইভে এসেছিলাম, তার সাথে সাজঘরের এই সুন্দর দিদির এই কালেকশনটা দেখালাম। তোমরা দিদির দোকানে যাবে, কিনবে যেরকম শাড়ির সাথে রং মিলিয়ে। আর এবার একটা অ্যানাউন্সমেন্ট করব, যেটা মানে ভীষণভাবে আমি কৃতজ্ঞতার সাথে মানে জানাচ্ছি। আমার লেখা আসছে বাংলার প্রথম মাসিক ভৌতিক পত্রিকা এবং বৃত্তের বাইরে তে আমার ধারাবাহিকভাবে আমার উপন্যাস আসছে। আমি ভীষণভাবে কৃতজ্ঞ অনির্বাণ ব্যানার্জি দাদার কাছে। তার আশীর্বাদ ছাড়া আমি হয়তো এই কাজ কখনো সম্ভব করতে পারতাম না। দাদার কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করি। ভীষণভাবে কৃতজ্ঞ। আমার প্রথম লেখা মানে বইতে আমার মাসিক পত্রিকার প্রথম লেখা আমার প্রকাশ পাচ্ছে এবং বৃত্তের বাইরে। সকল মানে আমাকে যারা ভালোবাসা দিয়েছে, যেইটুকুনি ভালোবাসা পেয়েছি, যেইটুকুনি লিখতে পেরেছি, সকলের কাছে করজোড়ে অনুরোধ, পড়বেন গল্পটি, মানে আমার ধারাবাহিক উপন্যাসটি পড়বেন, সঙ্গে থাকবেন, ভালোবাসা দেবেন, যা কিছু দ্রষ্টুটি নিজ গুণে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। একটা ছোট্ট লাইভ করলাম, ভালো লাগলো। আজকে আসি, বিদায় জানাই সবাইকে। সবাই খুব ভালো থাকবেন। আর পারলে একটু লাইভটাকে শেয়ার করে দেবে। পাপড়ি বলছে এই শ্লোক, অনেক অনেক অভিনন্দন, আরো এগিয়ে যাও, পাশে আছি। পাপড়ি অসংখ্য ধন্যবাদ। তোমার মতো মনের মানুষরা সত্যি মানে আজও আছে জন্য ভাল লাগে। যে মামুন দাশগুপ্তদি, মামুনদি অসাধারণ একজন মানুষ। ভালো মানুষরা আছে জন্যই তো ভালো কাজ হয়, তাই না? সকল মানে নেগেটিভিটির বিরুদ্ধেও যে ভালো মানুষদের জন্যই প্রচুর ভালো কাজ হয়। ভালো মানুষ তো এখনো আছে না? 10টা ভালো মানুষ 10টা কমেন্ট করবে, খারাপ মানুষ কিন্তু একটা কমেন্ট করে, একটা তির্যক মন্তব্য করে। তাই ভালোরা আছে জন্যই তো ভালো কিছু সৃষ্টি হয়। সৃষ্টি তো সবসময় ভালোদের জন্যই না। সকলকে ধন্যবাদ জানিয়ে শুভ সন্ধ্যা বলে আজকের লাইভটা শেষ করছি। সবাই ভালো থাকুন, ভীষণ ভালো থাকুন। নমস্কার। আর আমি এখন আমার দেবাত্রী গো প্রোফাইলে আরেকটা লাইভ করব, ছোট্ট লাইভ। তাহলে এখান থেকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।